আপনি একটু চেক করে দেখুন, ঠিক আজকে থেকে এই মুহূর্তে থেকে চেক করে দেখুন এতদিন ধরে আপনি এই ভুলগুলো করে আসছেন কিনা আপনার ফেসবুক পেজে অথবা প্রোফাইলে, যেখানে আপনি মনিটাইজেশন করে ইনকাম করতে চাচ্ছেন। ওই পেজগুলোতে প্রোফাইলগুলোতে যদি এই ভুলগুলো আপনি করে থাকেন কখনোই মনিটাইজেশন পাবেন না। এবং যদি করে থাকেন এটা আজকে থেকে এটা বন্ধ করুন, এবং এর সমাধানটা কি করবেন, ওই ভুলগুলো আসলে রিকভার করার মতো কোনো উপায় আছে কিনা, পুরো বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন। যেই ভুলগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে ভুলগুলো না যদি করে থাকেন এতদিন, আজকে থেকে বন্ধ করুন। ভুলগুলো কি হতে পারে? ভুলগুলোর কারণে আপনার মনিটাইজেশন বাধাগ্রস্ত হতে পারে। সে ভুলগুলো কি? প্রথমত হচ্ছে কোলাবোরেশন করা, দ্বিতীয়ত হচ্ছে লিঙ্ক শেয়ার করা, তৃতীয়ত হচ্ছে একই ভিডিও একাধিক পেজ অথবা প্রোফাইলে শেয়ার করা, চতুর্থ হচ্ছে নিজের ভিডিও নিজে বারবার দেখা। এই কাজগুলো আসলে আপনি করে আসছেন কেন এতদিন? তাহলে আজকে থেকে বন্ধ করুন। মনে করেন আপনি পেজ কোলাবোরেশন করা পেজগুলোতে মনিটাইজেশন ম্যাক্সিমাম টাইম দেয় না, তবে কখনো কখনো দেয়। কখন দেয় জানেন? যখন ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিংয়ে ইনকাম অ্যাভেলেবল দেখায় তাহলে করতে পারেন। সেটা চেক করবেন ফেসবুক পেজের মনিটাইজেশন অপশনে গিয়ে রিকমেন্ডেশনে যাবেন, রিকমেন্ডেশন থেকে মনিটাইজেশনে যাবেন, সেখান থেকে যেয়ে দেখবেন ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং আপনার মনিটাইজেশন অ্যানাবল কিনা। তারপর হচ্ছে লিঙ্ক শেয়ার করা। আপনার ভিডিওটা আপনি আপলোড করার পরে বন্ধু বান্ধব সবাইকে লিঙ্ক শেয়ার করে থাকলে সেটা আজকে থেকে বন্ধ করুন। যদি করে থাকেন চেষ্টা করবেন যে ভিডিওগুলো লিঙ্ক শেয়ার করেছেন, যদি মনিটাইজেশন এখনো না পেয়ে থাকেন সেই ভিডিওগুলো ডিলিট করে দিতে, এতে করে আপনি লাভবান হবেন। যারা কোলাবোরেশন করে ফেলছেন তারা কি করবেন? ওই যে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং অ্যানাবল যদি হয় তাহলে রেখে দিবেন, আর তা না হলে ভিডিওগুলো ডিলিট করে দিবেন। আমি আসলে মানে আজে বাজে বলে আপনার ভিডিও ডিলিট করতে আসি নাই, আমি ফেস করেছি। আমার যেই পেজ থেকে এই মুহূর্তে আপনার ভিডিওটা দেখছেন এই পেজে এই ভুলগুলো আমি করেছিলাম, সেই জন্য আমার এই পেজে মনিটাইজেশন পেতে অনেক দিন সময় লেগেছে। তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় কি জানেন, আমরা না বুঝতে পারি না ওয়াচ টাইম ফিল আপ হওয়ার জন্য নিজের বাসার অন্যান্য মোবাইল থেকে নিজের ভিডিওগুলো নিজে বারবার দেখি। এটা কি ঠিক? এটা একদম ঠিক না। কারণ ফেসবুক আমাদের ভিডিওগুলো তখনই ফর ইউতে নেয়, তখনই সাজেশনে নেয় যখন ফেসবুক দেখে অডিয়েন্সের রিয়াকশন, অডিয়েন্সের অ্যাট্রাকশন আমাদের ভিডিওর প্রতি বেশি। তো আমরা তো দেখা যাচ্ছে যে যেহেতু একই ওয়াইফাই থেকে একই বাসা থেকে বারবার দেখছি, মানে ওয়াইফাইয়ের মাধ্যমে, সেক্ষেত্রে তো অবভিয়াসলি এটা আমার ভিডিও আমি ওয়াচ টাইম ফিল আপ করছি, অডিয়েন্স দেখছে না। আর আমরা তো মূলত ফেসবুকের কাছে আমাদের কন্টেন্টগুলো বিক্রি করি, ওরা যে অ্যাড রান করে অ্যাডগুলোর মাধ্যমে। তো ওরা চায় কি আমাদের ভিডিও যত বেশি মানুষ দেখবে ওদের অ্যাডগুলো রান হবে, ওদের মার্কেটিং প্রসেসটা ভালো হবে। আসলে এটা এক ধরনের নেটওয়ার্ক মার্কেটিং এর মতো। অবভিয়াসলি এটা তো ডিজিটাল মার্কেটিং, বাট আমাদের ইনকামটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর মতো, সাপ্লাই চেইনের মতো, মানে বিনিময় প্রথার মাধ্যমে হয়ে আসছে। যাই হোক, ইনকামটা এখন ফেসবুক অনেক সহজ করে দিয়েছে। তো যারা যারা এই ভুলগুলো করে আসছেন, লিঙ্ক শেয়ার করে আসছেন, কোলাবরেট করে আসছেন, এগুলো আজকে থেকে ভিডিওগুলো দেখে দেখে ডিলিট করে দিবেন। ডিলিট করার আগে রিকমেন্ডেশনে যাবেন, রিকমেন্ডেশন থেকে মনিটাইজেশনে যাবেন, মনিটাইজেশন থেকে চেক করবেন সবকিছু ঠিক আছে কিনা। আমি এই ভুলগুলো করার কারণে আমার পেজ মনিটাইজেশন প্রায় 10 মাসের মতো ঝুলেছিল। আমার কিন্তু সেট আপ আসছে আবার যাচ্ছে, আসছে আবার যাচ্ছে, আমার মনিটাইজেশন অন হচ্ছিল না। ফাইনালি আপনাদের দয়া অন হলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।